ओम एकदन्तं महाकालं भूतनागजननं विघ्ननाशनं महिरं वचनं सिद्धिदाता गणेशाय नमः नमः चवन्मुस्तिकं गणेश या গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। ঘড়িতে সময় বলছে দেখো 10টা 20, আর এদিকে আমার রান্নাঘরে দেখো সমস্ত কাজবাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা সব ক্লিন হয়ে গেছে। এদিকে তোমার ডাইনিং টেবিলটাও ক্লিন হয়ে গেছে, আর ঘরে যে টেবিলটা ছিল শঙ্কুর পর টেবিলটা বাইরে বের করে দিয়েছি। তার কারণ হচ্ছে তো একটা জিনিস দেখাচ্ছি, যে সোফা দেখতে গিয়েছিলাম, কোন সোফাটা নিয়েছি তোমাদেরকে তো দেখানো হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই কোন সোফাটা নিয়েছি, তারপরে বাকি। এই হচ্ছে সোফাটা, সোফা কাম বেড, আর দুটো পিলো আমি ভেতরে ঢুকিয়ে রেখেছি, আর এখানে রয়েছে একটা পিলো। দ্বারা প্লাস্টিকটা তুলে দিই। হ্যাঁ দেখো, এই হচ্ছে জিনিসটা। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এইটা দেখানোর পর এবার, আর এদিকটাতে দেখো, দেখতে পাচ্ছ এই যে ফল, কলা, আম্রপল্লব সমস্ত কিছু রয়েছে। তার কারণ আজকে বাড়িতে দেব সত্যনারায়ণ পুজো। তো আজকে হচ্ছে গণেশ পুজোর আগের দিন, মানে শুক্রবার দিন। তো আজকেই গণেশ পুজো দেব বাড়িতে, সত্যনারায়ণ পুজো দেব। তো সেই জন্যই সমস্ত আয়োজন করা হয়েছে। তো বামুন ঠাকুর আসবে 5:30টার সময়। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, শঙ্কুকে স্কুলে চলে গেছে, শুভ চলে গেছে দোকানে। এইবার আমি টুকটুক করে কাজ ছাড়বো, যেহেতু একলা হাতে সমস্ত করা। তো এবার আমি টুকটুক করে সব ছাড়বো, দিয়ে তারপরে মানে কি আয়োজন করছি না করছি সব তোমাদেরকে দেখতে হবে। তোমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা আজকে দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগে। তো তোমাদেরকে প্রিপারেশানটা একটু দেখিয়ে দিই হালকা ফুলকা করে। এখানে দেখো সমস্ত পেতলের বাসন, স্টিলের বাসন, যেগুলো প্রয়োজন সেগুলো আমি সব ধুয়ে রেখেছি, ধুয়ে জল ঝরতে দিয়েছি, এরকম একটা পেপার পেতে দিয়েছি। আর এই যে দেখো এখানটায় ফলগুলো ধুয়ে রেখেছি। আর হচ্ছে এই পর্যন্ত আমি করতে পেরেছি, বাকিটা আবার পরে দেখা। ঠাকুর বসানো হয়ে গেছে, প্রিপারেশন মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে। এদিকে উত্তমতলাও সাজানো হয়ে গেছে। এখানে আরতি করার জন্য পঞ্চপ্রদীপ, তারপরে প্রদীপ, এই সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। এদিকে ফুল আছে, আর এদিকে সমস্ত সব ভুজি টুজি, প্রসাদের জন্য মিষ্টি, বাতাসা, ফলমূল এইসব রয়েছে। আর আমি কি করছি চলো দেখাই। তার আগে আমি এখান থেকে ঘিটা উঠিয়ে নিই। তো ওদিকে সমস্ত জোগাড় হয়ে গেছে। এদিকে পরমান্নটা রেডি করছি। দেখো পায়েস, ওই 100 গ্রামের মতো পায়েস চাল এনেছিল, আর এখানে 1.5 কেজির মতো দুধ দিয়েছি। তো ননস্টিক কড়াইটা করছি, কারণ এটাতে কোনো রকম মাংস ঠেকানো হয়নি। আর আমার যে নিরামিষ কড়াইটা আছে তাতে কিন্তু এতটা ধরবে না, তো সেই জন্যই এই ননস্টিকটা বের করেছি। আর দেখো নতুন খুন্তি বলে স্টিকারটাও তোলা হয়নি। তারপরে ওদিকে পায়েসটা মোটামুটি কমপ্লিট করে দিয়েছি। দিয়ে এখানটায় দেখো আমি একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, কারণ বামুন ঠাকুর বলেছে 5:30টার সময় আসবে। তো সেই ফাঁকে আমি নিজের সাজুগুজুটা একটুখানি করে ফেলছি, কারণ বাড়িতে পুজো হলে, বাড়িতে কেন পুজো পারপাস কোনো অনুষ্ঠান হলে মনে যেন একটু সাজগুজ করি, বেশ ভালো লাগে, নিজের মনের শান্তি। তো দেখো এই আমার ফাইনাল লুকটা। আর সিঁদুরটা পরা হয়নি, আর চুলটা আঁচড়ানো হয়নি, এই দুটো আছে বাকি। তো তারপরেই দেখো এই যে আমার সমস্তটা হয়েও গেছে। আর এত গরম, জিনিসগুলো সকাল থেকে সব রেডি করে আছে, তো কাঁচা দুধ এ সমস্ত আছে, এই জন্য এসিটা চালিয়ে আমি ঘরটার মধ্যে একটু বসে আছি, আর দেখছি যাদের টিকটিকি বা আরশোলা কোনো কিছু মুখ দিচ্ছে কিনা। যদিও সেগুলো মানে রাত্রেবেলায় অন্ধকারে বেরোয়, লাইটে বেরোয় না, তবুও একটুখানি খেয়াল রাখছি এখানটাতে। তো দেখো আমার জোগাড় মোটামুটি সমস্ত কমপ্লিট। আর এই ফাঁকে কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, আমার মা বলেছিল যে আসবো না, কিন্তু আসতে আমি দেরি আছে। সকাল থেকে না খেয়ে এই জাস্ট একবার চা খেলাম, বিস্কুট ছাড়া চা খেয়েছি, কখন জানি না খাবো। তো অপেক্ষা করতে করতে ফাইনালি পুরোহিত মশাই এসে উপস্থিত হয়েছেন। ঘড়িতে সময় বলছে 1:45, আসার কথা ছিল 5:30টায়, অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। তো যেহেতু নারায়ণ বাড়িতে এসেছে, সেই জন্য মা জলের ছাড়া দিচ্ছে, আমি শঙ্খ বাজাচ্ছি, আর মা হাতে ধূপও নিয়েছে, ধূপকাঠি। তো ভেবেছিলাম যে লিফটে করে আসবে, কিন্তু পুরোহিত মশাই দেখলাম আবার সিঁড়ি ধরে এসেছে। তো যাই হোক, এখানটাতে দেখো ঠাকুরকে এখানে বসিয়ে দিয়েছে। এই যে আসনটা আমরা পেতে দিয়েছিলাম, আবার পুরোহিত মশাই নিজে আসনটা ছেড়ে আবার নিজে মানে বসার মতো করে নিচ্ছে নিজে। তারপরে এখানে তারপরে দেখো এখানে সমস্ত জিনিসগুলো আমরা রেডি করে দিয়েছিলাম, আমরা যেটুকু জানি নিয়ে। তারপরে আবার পুরোহিত মশাই যে দেখো এখানে 1 টাকা করে দক্ষিণে, তারপরে আরও যে সমস্ত নিয়ম আছে সেগুলো সব করছে। তারপরে দেখো শুভকে বলছে এখানটা সিন্নিটা মাখতে। তো শুভ এখানটা সিন্নিটা মাখবে বলেই ধুতি পাঞ্জাবিও পরেছে। তো যেহেতু পুজোর কাজ অনেকটাই জানে, পুজো করেও,
তো সেই জন্য ও এখানটাতে দেখো এই যে সিন্নিটা মাখছে। প্রথমে দেখো আটাটা দিয়েছে, তারপরে কলাগুলো দিচ্ছে। তো যখন শুনেছি যখন এরকম সিন্নি মাখায় তখন নাকি কথা বলতে নাই। তো শুভ এই যে দেখো তবু টুকটুক করে আস্তে আস্তে কথা বলছে, আমি ইশারা করছি করো না। তারপরে দেখো গেট থেকে লিফট থেকে আমাদের ঘর পর্যন্ত কত সুন্দর আলপনা দিয়েছি, বাইরে এই যে আম পাতা ঝুলিয়েছি। তারপরে পুরোহিত মশাই এই যে এখানটাতে এই যে সুতো দিয়ে ওই যে হয় না, তো সরকারটির চারপাশে এইভাবে সুতো বেজিয়ে দিচ্ছে। তো সত্যনারায়ণ কিন্তু আমরা ছোট থেকে দেখে আসছি এই রকমই করে, এই চারপাশটি সুতো দিয়ে এইভাবে ইয়ে করে দেয়। আর শঙ্কু দেখে এখানে সোফাটা বসে আছে, আর মা মোবাইলে কি একটা ওং একাদন্তম মহাকালম ভূতনাগজননম বিঘ্ননাশনম মহিরম্ব ত্রাণ সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নমায় চরণমুস্তে গঙ্গণস্তে ইয়া নামানি সম্পূজ্য জপরি শ্রীরাধ কিভাবে তো সব পুত্র দা দেবী সা নমায় চরণমুস্তে দুনদান আসুতান্বিতা লক্ষ্মী দেবী চরণে নিবেদয়ামি। ওম নমঃ বিশ্বরূপস্য ভাজাসি পদ্মে পদ্মলক্ষ্মী সবতা এই বিশ্বেশ্বরী নমস্তে নমায় চরণমুস্তে লক্ষ্মী বৈ নমঃ। ওম নমঃ লক্ষ্মী দেবী মাতো ইয়া গচ্ছ যোতি সা দেই সুন্দরসা অস্কার নমায় চরণমুস্তে লক্ষ্মী বৈ নমঃ। নমঃ চুপায় নমঃ নমঃ ওম বিদায় নমঃ বিদায় নমায় চরণমুস্তে বৈ নমঃ। নমঃ সম্মুখে বৈ চরণমুস্তে ওম শ্রী বাবা সত্যনারায়ণ চরণে নিবেদয়ামি। ভাই কি অতুল সম্পদ ইয়া দেখি কাম্মাসি কাটুরিয়াগণ ভক্তি করি দ্বিজবারে জিজ্ঞাসে তখন শুনি দ্বিজবার বইলেন বিধান সম্মত। কাটুরিয়াগণ শুনি হন বড় ব্যস্ত সিন্নিয়াদি ক্রিয়তা বীত পোকারি সর্বভাষা দুর্বল হর্ষ। তো এখানটায় দেখো আমি অঞ্জলি দিচ্ছি। আমি শুভ যেহেতু আমি সকাল দিকে উপোস করে আছি সেই জন্য আমি অঞ্জলি দিচ্ছি। আর শুভকে বলছে তুমি তো উপোস তোমাকে থাকতে হতো, আমি বললাম না আমার শরীর খারাপ চলবে না। তো যাই হোক বলছি ঠিক আছে নিরামিষ তো খেয়ে তোমার অঞ্জলি দেওয়া চলবে। তো দেখো আমার অঞ্জলি পার্বতী পুত্রং সিদ্ধিদাত সর্ববিঘ্ন বিনাশায় নমঃ সিদ্ধিদাতাং গণেশায় নমঃ। নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরং গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমঃ পুজো শেষ হয়ে গেছে, পুরোহিত মশাই বাড়িও চলে গেছেন। আর এখানটায় দেখো মা ওই যে কাগজে বাটির মধ্যে প্রসাদ বিতরণ করছে। তো এখানে সবার মধ্যে মিষ্টি বাতাসা ফলকুচি দিচ্ছে, আর আমি আর শুভ সবার বাড়িতে যেয়ে দিয়ে আসছি। আর মা জিজ্ঞাসা করছে কটা দেবো, আমি যে একটাতে পায়েস দাও, একটাতে প্রসাদ আর সিন্নি দাও। তো এইভাবে সবাইকে প্রসাদ বিতরণ করার পর রাতের জন্য এই যে আমাদের ডিনার করার এখন ঘড়িতে সময় বলছে 10:30। এখানটায় দেখো মা লুচি ভাজছে, এত বড় বড় লুচি মানে কি বলবো, আমাদের দেখেছি সেরকম লুচি তো আমাকে বলছে। আর এখানটায় আমি করছি ওই নিরামিষ ছানার তরকারি করছি, ছানা ভাজা এনে রেখেছিল শুভ। তো যেহেতু সারাদিন উপোস ছিল মা বললো ভাত খেতে হবে না, আর ভাত খাবার ইচ্ছাও আমার নেই। তো এখানটায় দেখো অনেক রাত হয়ে গেছিলো, তাড়াতাড়ি করছি, একদম গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো লাইক দিও, টাটা।